গত কয়েকদিন ধরে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন সংখ্যা নিয়ে চলছে টানাপোড়েন। এর মধ্যে গুঞ্জন ওঠে 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই 10 দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে কথা বলেন জোট নেতারা। 11 দলীয় জোট ভাঙবে না বলে আশাবাদী তারা। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে। হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, রাতে ইসলামী আন্দোলন সহ 11 দলের সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। তবে বৈঠক শেষে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে, তারপরও রাতে আনুষ্ঠানিক ঘোষণা হবে। আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে, কিছুটা মতভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা রাত 8টায় কথা বলবো। এখন আর আপনাদের সামনে আমরা তেমন কথা বলতে চাচ্ছি না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাত 8টায় যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে দলগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।